दोस्तों स्वागत है आपका। हम लोगों ने जब ये लॉकडाउन चालू हुआ था मार्च महीने में 22 तारीख के बाद से तो हम लोग बिल्कुल दिशा भ्रमित थे कि हमें क्या करना है। हम लोग सब अपने घर के अंदर में बंद हो चुके थे और उस समय में हम लोगों ने जब ये आप लोगों से जुड़ने के लिए एक माध्यम को हमने चुना जो कि फेसबुक लाइव था कि हम एक दूसरे से जुड़ सकते हैं। और हमने एक माध्यम चुनने के बाद में हमें ये नहीं पता था कि ये फेसबुक लाइव चलते चलते बिल्कुल हम 50वें पायदान के ऊपर में आ जाएंगे। तो आज हमारा जो फेसबुक लाइव है ये हमारा ग्लोरियस 50th ईयर का 50th फेसबुक लाइव है। तो आप सभी का स्वागत है हमारे इस फेसबुक लाइव में। और इस ग्लोरियस मौके पे मैं सबसे पहले हमारे इंस्टीट्यूट के सेक्रेटरी जनरल सेक्रेटरी श्री नबी तरफदार जी को मैं बुलाना चाहूंगा और कहूंगा कि इस बारे में वो कुछ आप लोगों को बताएं। नबी सर नमस्कार। गुड इवनिंग, नबी जी नमस्कार। শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। শুনতে পাচ্ছ? হ্যাঁ শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে নবী, তুমি চালু করো। সবাইকে শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। হ্যাঁ, সবাইকে শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। আমরা আজকে আমাদের 50তম ফেসবুক লাইভে শুরু করতে চলেছি। তো আমার কাছে ভীষণ আনন্দের ব্যাপার, আশা করি সবার কাছে। অ্যাকচুয়ালি একটু ব্যাকে যাই, শুরু করি আমরা সেই লকডাউনের আগের সিচুয়েশন। তখন আমরা সবে মানে প্রস্তুতি নিয়ে ফেলেছি যে কিছু আমাদের এবছর 2020-তেও আমাদের সংস্থা দি ইনস্টিটিউট অফ এক্সপ্লোরেশনের গোল্ডেন জুবলি ইয়ার। তো আমাদের কিছু প্রোগ্রাম ডিসাইড করাই ছিল যে আমরা এগুলো করব এবারে সবাইকে নিয়ে, সমস্ত সংস্থাকে নিয়ে, সমস্ত অ্যাডভেঞ্চার লাভার, মাউন্টেনিয়ার, ট্রেকার সবাইকে নিয়ে, সমস্ত মাউন্টেনিং সংস্থাগুলোকে নিয়ে আমরা এগিয়ে যাব। এবছর আমরা এই গোল্ডেন জুবলি ইয়ারটা সেলিব্রেট করব আমাদের। কিন্তু বাদ সাধলো প্যান্ডেমিক, করোনা, সমস্ত কিছু ওলটপালট করে দিল, চিন্তা ভাবনা যাবতীয় সবকিছু। ঘরবন্দি হয়ে গেলাম আমরা, একটা মানসিক চাপ, মানসিক অবসাদের মধ্যে সবাই আটকে গেলাম। কি হবে একটা ব্যাপার। তখন আমরা আলোচনা করলাম যে কিছু একটা করি, অন্তত কিছু মানুষ ভ্রমণের ব্যবস্থা করি, যাতে আমাদের সংস্থার মেম্বাররা তথা আর যারা অন্যান্য সংস্থার মেম্বার কিংবা যারা অ্যাডভেঞ্চারকে ভালোবাসেন তারা উপভোগ করতে পারেন, নিজেদের মানসিক চাপ অবসাদকে একটু যাতে রিলিফ দিতে পারেন। তো সেই চিন্তা ভাবনা থেকে অন্যান্যরাও অনেকে শুরু করেছিলেন। তখন আমরাও দেখলাম যে এটা যদি করা সম্ভব হয়। তো লকডাউন পিরিয়ড চলছে, বাড়িতে সবাই বন্দি, সেই সিচুয়েশনে আমরা শুরু করলাম কয়েকটা লাইভ প্রোগ্রাম। কয়েকটাই বলবো কেন, আমরা তখন চিন্তা ভাবনা ছিল যে সপ্তাহে অন্তত একটা দুটো করে কয়েকটা করব, করে হয়তো আমরা অফ করে দেব। তো সেই অনুযায়ী শুরু করে চলছিল। প্রায় 5টা 6টা চলার পরে আবার একটা ধাক্কা আমাদের সবার উপর, আমফান, সুপার সাইক্লোন আমফানের ধাক্কা তছনছ করে দিয়ে গেল আমাদের গোটা পশ্চিমবঙ্গকে, আমাদের হৃদয়কে। সাধারণ মানুষের অনেক ক্ষতি হলো। তো আমরা মানসিকভাবে যখন বিপর্যস্ত, আমরা ভাবলাম যে থাক, এখন আর লাইভ করব না, এখন আমরা মানুষের পাশে আগে দাঁড়াই। তো আমাদের সংস্থার সিনিয়রদের সাথে, অন্যান্য মেম্বারদের সাথে আলোচনা করে আমরা একটা টিম তৈরি করলাম, আইওই কোভিড ওয়ারিয়ার্স টিম। 73 জন মেম্বার ছিলেন, ডাক্তার বাবুরাও ছিলেন আমাদের মেম্বাররা, আমাদের অন্যান্য মেম্বাররাও। তো আমরা প্রথমে সংকল্প নিই যে আমরা যে যার অঞ্চলে যেহেতু কোথাও যেতে পারছি না, আমরা মানুষের পাশে দাঁড়াবো আমাদের যতটা সম্ভব সাহায্য নিয়ে। তো সেটা করতে করতে তারপরে আমরা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় রিলিফ দেওয়ার চেষ্টা করলাম, দিলাম। যখন একটু স্বাভাবিক হলো সিচুয়েশন, আবার আলোচনায় বসে টেবিলের ডিসিশন যে আবার আমরা শুরু করি, আবার আমরা চেষ্টা করি আরো কিছু করার, লাইফটাকে এগিয়ে নিয়ে যাওয়ার। তো সেই চিন্তা ভাবনা থেকে আবার এগিয়ে যাওয়া, পায়ে পায়ে এগিয়ে যেতে থাকলাম। ভিউয়ার্সদের সকলের সাথে ছিলেন, আমাদের ইনস্টিটিউটের সংস্থার মেম্বাররা সাথে ছিলেন, এবং সর্বোপরি আমাদের গেস্ট স্পিকারদের রিকোয়েস্ট আমরা ফেলতে পারিনি। তারা আমাদের রিকোয়েস্টে সাড়া দিয়েছেন, আমরাও তাদের রিকোয়েস্টে রাখতে পেরেছি। এইভাবে পায়ে পায়ে চলতে চলতে আজকে 50তম লাইভ প্রোগ্রামের শুরু করতে চলেছি আমরা, তার দোরগোড়ায় দাঁড়িয়ে। তো প্রথমেই আমি শুভেচ্ছা জানাবো আজকের ভিউয়ার্স, গতবার আমাদের আজ পর্যন্ত যত ভিউয়ার্সরা দেখেছেন, গেস্ট স্পিকার, আমাদের সংস্থার মেম্বাররা, এবং
সব থেকে যাদের নাম না করলেই নয়, সেটা হচ্ছে আমাদের 7-8 জনের যে ইনস্টিটিউটের টিম ছিল, যারা নিরন্তর চেষ্টা করে গেছে, নিরন্তর নিঃশব্দে খেটে গেছে এই লাইভটাকে সফল করার জন্য, যাদের কর্মকাণ্ডের ফসল হচ্ছে আজকের এই 50তম আমাদের ফেসবুক লাইভ। তারা সবসময় ব্যাক স্টেজে থেকেই খেটে গেছে। তো আমি তাদের অবশ্যই নাম নেব, কেন তারা ছাড়া আমরা হয়তো এটাই এগোতে পারতাম না। প্রথমে বলি আরতিদির নাম। আরতিদি, রাজেশ সাউ, সায়ন্তনী মহাপাত্র, অভিজিৎ বাসু, দেবাশিস আচার্য, সাগুফা আলী, মধুমিতা প্রামাণিক, এরা প্রত্যেকেই নিরলস প্রচেষ্টা, তাদের চেষ্টা, তাদের কষ্টের মাধ্যমে আজ এই দোরগোড়ায় দাঁড়িয়েছি। তো আমি আপনাদের সকলকেই অভিনন্দন জানাবো এবং আমার ধন্যবাদ জানাবো। আপনারা আজকে আমাদের সাথে আছেন, আগামী দিনে হয়তো থাকবেন। চেষ্টা করব যদি আপনাদের সাথ আমরা পাই, আপনারা যদি আবার এইভাবে সহযোগিতা করেন, আমরা আগামী দিনেও এই লাইভটাকে চালিয়ে যাওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আপনারা আগামী প্রোগ্রামগুলো দেখুন। আমি রাজেশ সাউকে অনুরোধ করব আগামী প্রোগ্রাম, আজকের बाकी প্রোগ্রামগুলো পরিচালনা করার জন্য। राजेश, थैंक यू नबी। प्लीज हम लोग 3 जन अभी स्क्रीन के ऊपर में है, तो ये 3 का तिकड़ी ये बैकग्राउंड में काम कर रहा था इस फेसबुक लाइव के बारे में। और एक समय ऐसा आया था कि जब अम्फान आने के बाद में हमारा फेसबुक लाइव ऑलरेडी बंद हो चुका था और हम लोगों ने सोचा नहीं था कि हम लोग 50वें पायदान तक पहुंच जाएंगे, बिल्कुल गोल्डन जुबली तक पहुंच जाएंगे। तो ये शायद डेस्टिनी में था कि आज हम लोग 50वां ये अपना फेसबुक लाइव कर रहे हैं। और सबसे बड़े मजे की बात ये रही कि हम लोगों ने इस 50 फेसबुक लाइव में हम लोगों ने चालू किया था कि इसे हम लोग एक माउंटेनियरिंग बेस एक फेसबुक लाइव करेंगे, जिसमें ट्रैकिंग होगा, एक्सपेडिशन होगा। लेकिन सबसे मजे की बात है, हम लोगों ने जितना वेराइटी फेसबुक लाइव में दिया, हम लोगों ने किसी भी डायमेंशन को नहीं छोड़ा। हमने अंतरिक्ष को दिखाया, हमने समुद्र की गहराई को दिखाया, हमने स्काई जंपिंग को दिखाया, सारा चीज हम लोगों ने दिखाया। तो ये सारा चीज हमारा होता रहा। और अब मैं अपने दूसरे सहयोगी को, जो कि स्क्रीन के ऊपर में आ चुकी है, आप काफी खूबसूरत भी लग रही है और उनके पीछे में जैसे लग रहा कुछ पंडाल बन रहा पूजा का, तो दुर्गा पूजा का माहौल उनके घर के आसपास में बन चुका है। तो वो ये 50 एपिसोड का जो जर्नी है, उस यात्रा के बारे में शांतनी महापात्रा जो है, उस 50 जो आज 50वां है, यानी 49 जो है, उस जर्नी के बारे में शांतनी जो है हमें बताएगी, इस जर्नी को पूरे थ्रू आउट करके लेके जाएगी। तो शांतनी, ओवर टू यू। থ্যাংক ইউ রাজেশ দা। আমরা সবাই জানি যে 17 মার্চ সেদিনটা হঠাৎ করে একটা প্যান্ডেমিক সিচুয়েশন বলে আমাদের স্টেটে ডিক্লারেশন এসেছিল এবং 22 তারিখ রাত্রেবেলাতে তারপরে একটা হলো যে আমাদের লকডাউন হবে রাত 12টার পর থেকে, এবং সেরকমই 23 তারিখ থেকে লকডাউন চলছিল। তো হয়তো আমাদের মধ্যে খুব কমজনই এই লকডাউন বা এই প্যান্ডেমিক সিচুয়েশনটাকে প্রথমবারের জন্য ফিল করেছিল, এবং তারপর থেকে ওই মার্চ মাস থেকে নিজেদেরকে একটু সামলে নিতে একটু টাইম লেগেছিল বটে। তারপরে ওই রক ক্লাইম্বিং এর ভাষায় নিজেকে সেলফ অ্যাঙ্কারিং করে কি করে বাদবাকি মানুষদেরকে হেল্প করা যায়, বোরডমটাকে কাটানো যায়, তাদের রিফ্রেশমেন্টের জন্য, তাদের মধ্যে নলেজটাকে এনহ্যান্স করার জন্য আমরা তখন ঠিক করেছিলাম যে ফেসবুক লাইভ করবো, এবং সেই ফেসবুক লাইভটাই সম্ভব হয়েছিল। আমরা তার জন্য থ্যাঙ্কসও জানাবো। We are very much thankful to our viewers, those clubs and organizations and institutes like the Nature's Foundation, Kolkata Trekkers Youth, Scout Adventures Associations, Amtola Nation, Sea Explorer Institute, Anubhav Expedition for Better Tomorrow, Summiters, and many others organizations, clubs and institutions. Also the speakers, जिन्होंने उनका वक्त निकाल के हमारे साथ दिया है, তো সবাইকেই থ্যাংক ইউ জানাবো। তারা না থাকলে, এভাবে সহযোগিতার হাত না বাড়িয়ে দিলে আমরা কোনোভাবেই প্রোগ্রামটাকে এতদূর নিয়ে আসতে পারতাম না। তো যেহেতু আমাদের ইনস্টিটিউটের গোল্ডেন জুবিলি ছিল, কিছু করতে পারিনি, এবং তার আগের বছর আমরা রক ক্লাইম্বিং এরও একটা গোল্ডেন জুবিলি কাটিয়েছি, তাই সবকিছুকে সাথে নিয়েই যখন আমরা ঠিক করলাম যে ফেসবুক লাইভ করব, তার মতো সমস্ত কাজকর্ম করলাম, ধীরে ধীরে আমরা এগিয়ে গেলাম এবং ঠিক 3rd মে আমরা শুরু করলাম ফেসবুক লাইভ। বেস্ট উইসেস মেসেজ দিয়েছিলেন শ্রী বসন্ত সিংহ রায়। উনার মেসেজকে সম্বল করে আমরা এগিয়ে চললাম। উনারই ভীষণ স্নেহভাজন মিস্টার দেবাশিস বিশ্বাস প্রথম দিন শোনালেন লোৎসের গল্প। তারই সঙ্গে আমরা চলে গেলাম
একদম সুদূর ইউরোপ প্রদেশে। সেখানে পায়ে পায়ে এক সন্ধ্যায় হেঁটে এলাম প্রশান্ত মণ্ডল মহাশয়ের সাথে, মাউন্ট এলব্রুস একেবারে সামিট করেই চলে এলাম। আর তারপরে পৌঁছে গেলাম একেবারে সোজা মাউন্ট স্বর্গারোহিণী 1। এখানে কারোর সামিট করার জন্য যে খুব বেশি ফিটনেস লাগছে একদমই তা নয়, শুধু ঘরে বসে আমরা প্রত্যেকে বোরডম কাটাচ্ছি, জাস্ট টাইম স্পেন্ড করছি, কখনো কম্পিউটারের সামনে বসে, কখনো মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে, আর গ্যাদার করছি নলেজ। একইভাবে যখন আমরা এখান ওখান সেখান ঘুরে বেড়াচ্ছি, তখন হঠাৎ করে মনে পড়লো সত্যি কি এই লকডাউনের টাইমে আমরা রোম করতে পারি হিয়ার অ্যান্ড দেয়ার। আমরা মিডল ক্লাস হিসেবে যেখানে পকেট মানিটা জমিয়ে জমিয়ে আমরা ছোট ছোট স্বাদ স্বপ্ন পূরণ করি, ঠিক সেইভাবে আমরা কি সত্যি কিছু করতে পারি, সে কথাই তুলে ধরেছিলেন মিস্টার অনিন্দ মুখার্জি তার লাইভে। সাহস জুগিয়েছিলেন এবং তার ফলেই আমরা আবার চলে গিয়েছিলাম বিদেশ সফরে। এবারে ইউরোপ নয়, একেবারে সোজা আফ্রিকা, কিলিমাঞ্জারো উইথ মিস্টার প্রশান্ত মণ্ডল। তারপরে শুধু পাহাড় পাহাড় করলে তো হবে না, মন তো আরো অনেক কিছুই চাইছে। তো সেই জন্য তখন কি হলো না, সেই পাহাড়ের এক প্রবাদ প্রতিম মিস্টার সত্যরূপ সিদ্ধান্ত নিয়ে এলেন তার টিমকে সাথে। এলেন আয়রনম্যান মোহিত পঙ্গিয়া, এলেন আন্ডার ওয়াটার ফটোগ্রাফার অ্যান্ড স্কুবা ডাইভার সাম্য সেনগুপ্ত, যদিও আসার কথা ছিল তেনজিং নোরগে ন্যাশনাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড উইনার ওয়াটার স্পোর্টস মিস্টার তাপস চৌধুরী, তবে নেটওয়ার্কের ভীষণ ডিস্টারবেন্স ছিল। আমরা সবাই জানি কোভিড টাইমে নেটওয়ার্কের যেগুলো রেড জোন ছিল সেখানে ভীষণ প্রবলেম ছিল, তো উনি সেদিন আসতে পারেননি। উনি এসেছিলেন কিনা সেটা আমরা পরেই জানবো। তো সেদিনকে জমে উঠেছিল বিভিন্ন রকম সবকিছু নিয়ে, কি করলে আমরা একজন স্কুবা ডাইভার হতে পারবো, কি করলে কতটা ফিটনেস থাকলে আমরা পাহাড়গুলোতে ঘুরে বেড়াতে পারবো স্বাচ্ছন্দ্যে, সমস্ত কিছু সেদিনকার আলোচনা থেকে আমরা জেনে নিয়েছিলাম। একইভাবে পূজা তীর্থেতে নিয়ে গিয়েছিলেন মিস্টার দেবব্রত মুখার্জি। আমাদের ইনস্টিটিউট সবসময়ই মেয়েদেরকে এগিয়ে যেতে সাহস যোগায়। শ্রীমতী আরতি দে, শ্রীমতী বন্দনা চক্রবর্তী সেরকমই সমস্ত লেডিস এক্সপিডিশন যেগুলো আমাদের ইনস্টিটিউটে হয়েছিল সেগুলোকে নিয়েই কথা বললেন। আবার দুই মেয়ে সেই সাহস নিয়ে, অর্থাৎ অনুজা এবং অদিতি বৈদ্য, দুজনেই বোন, সিস্টার্স বৈদ্যা নিয়ে এলেন একদম গুজরাট থেকে, সাথে ছিলেন মলয় মুখার্জি। যদিও সেটাও প্রবলেম হয়েছিল, উনি তখন রেড জোনে ছিলেন তাই উনি আসতে পারেননি, টেলিফোনিক কনভারসেশনে আমাদের ব্যাপারটা করতে হয়েছিল। তো আমরা গল্প শুনেছিলাম কিভাবে একজন এভারেস্টার হওয়া যায়, कितनी कोशिश करना पड़ता है, कितना प्रैक्टिसेस करना पड़ता है एक एवरेस्टर होने से। শুধু পাহাড় পাহাড় করলে তো হবে না, মানুষজন বোর হয়ে যেতে পারে, ফ্রস্টবাইটও হয়ে যেতে পারে। তো সেই জন্য সোজা চলে গেলাম উটের দেশে, থর মরু অভিযান। তবে উটের পিঠে চেপে নয়, ইন্দ্রনীলের সাথে পায়ে হেঁটে ডেজার্ট ট্রেক নিয়ে হাজির হয়েছিল কলকাতা ট্রেকার্স ইউথের ইন্দ্রনীল কুমার। আর তারপরেই সেই আমফান, সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল আমাদের এই ফেসবুক লাইভ। তখন আমরা হয়তো ফেসবুক লাইভ বন্ধ করেছিলাম, কিন্তু আমরা ছিলাম তখন মানুষের পাশে, দুর্গতদের পাশে। সবকিছু তখন অনেক দিন ছিল যখন জল বন্ধ ছিল, কারেন্ট বন্ধ ছিল। আফটার লং আমরা তখন ব্যাক করলাম আবার শ্রীমতী আরতি থেকে সাথে নিয়ে ছন্দা গায়নের মেমোরি শেয়ার করতে। ছন্দা আমাদের ইনস্টিটিউটের ঘরেরই মেয়ে, তার মেমোরি শেয়ার করতে আমাদের বিশেষ কোনো দিন লাগে না। তবু দিনটা ছিল ওই অনেকটা কাঞ্চনজঙ্ঘাকে সামিট যখন করেছিল সেই সব কিছু নিয়ে তার স্মরণে একটা দিন কাটিয়েছিলাম আমরা। একটু আগে রাজেশদা যেমন বলেছিল কি আমরা अंतरिक्षকেও ছাড়িনি, সেরকমই स्काई वॉचिंग। अगर पहाड़ में जाना है तो स्काई को भी पहचानना जरूरी हो जाता है, तो इसीलिए एक फेसबुक लाइव भी थे स्काई वॉचिंग के ऊपर, नक्षत्रों का पहचान होना था। उस दिन हम लोग पहचान लिए। फिर से देवाशीष विश्वास हम लोगों के साथ कंचनजंगा सामिट में। শুধু ইউরোপ নয়, আমরা এশিয়ার পামিরও ঘুরে এসেছিলাম মিস্টার রতনলাল বিশ্বাসের সাথে। তারপরে সেই দুর্যোগপূর্ণ কেদারনাথ ডিজাস্টার, ঠিক সেই সময় কিভাবে বেঁচে ফিরেছিলেন পুরো টিম নিয়ে সেই বিপদের মুখ থেকে, সেই গল্প শুনেছিলাম বিমলা নেগি দেওস্করের কাছ থেকে।
আর এভাবেই চলতে চলতে আমাদের ইনস্টিটিউটের মেম্বার অভিজিৎ বাসুর কাছ থেকে জেনে নিয়েছিলাম রুপিন পাস ক্রস করার অভিজ্ঞতা। মেয়েদের জন্য যিনি পথিকৃৎ বলা চলে মাউন্টেনিং ফিল্ডে, সেই শ্রীমতী দীপালি সিনহা, যিনি लेडीज एक्सपीडिशंस ऑन वेस्ट बंगाल, वेस्ट बंगाले कितने सारे लेडीज एक्सपीडिशंस हुए हैं अभी तक, कैसे कैसे हुआ है, पहले क्या था, लेडीज को पहाड़ में जाना कितना मुश्किल थे, सब कुछ लेके बोले आए थे श्रीमती दीपाली सिन्हा। उसके बाद फिर एक लेडीज एमपी का, वो आए थे भवना देहरिया। उसका जब वो एवरेस्ट समिट किए थे तब उसका ऑक्सीजन का बॉटल खत्म हो गए थे, तो कैसे कर पाए थे वो समिट कंप्लीट और सेफली रिटर्न बैक भी किए थे। ये कहानी सुने थे हम उस दिन, और हम जानते हैं कि जब एक शेरपा साथ में हो, अच्छा शेरपा, तो ये समिट से ठीक से वापस आना इतना मुश्किल नहीं होता, बहुत इजी हो जाता है। इसीलिए हमने एक ट्रिब्यूट भी रखा था उन लोगों के ऊपर, टाइगर्स ऑफ द माउंटेन्स, अ ट्रिब्यूट टू द शेरपास, जो किए थे मिस्टर देवाशीष विश्वास ने। उसके बाद সুদূর নেপাল থেকে পিকে শেরপা, যিনি বহু বছর ধরে যুক্ত আছেন মাউন্টেন ক্লিনিং এর উপর। পাহাড়ের মানুষ, তাই তার ভীষণ কষ্ট হয় মাউন্টেন ডেব্রিজ দেখলে, যদিও এই ডেব্রিজের মধ্যে ডেড বডিজও আছে, তো সবকিছু ক্লিনিং এর সঙ্গে উনি বহুত দিন ধরে যুক্ত, সে কথাই তুলে ধরেছিলেন ওনার ফেসবুক লাইভে। সেসব দেখতে দেখতে আরো একবার চলে গিয়েছিলাম নর্থ ফেস থেকে মাউন্ট নুন ক্লাইম্ব করে এসেছিলাম আমরা সবাই মিলে মিস্টার শেখ শাহাবুদ্দিনের সাথে। আর তারপরেই ভীষণ পরিচিত একজন মানুষ মিস্টার তপন পণ্ডিতের সাথে আমরা গিয়েছিলাম পাস ক্রস করতে, ইয়াংজি দিওয়ান বা লিংথি ভ্যালি পাস। অনেকক্ষণ ধরে পাস ক্রস করে করে বোর হয়ে যেতে পারতাম, তাই জন্য সবাই মিলে ঠিক করেছিলাম চলো অন্য কোথাও যাওয়া যাক। সেই সব দেখতে দেখতে আমরা চলে গিয়েছিলাম আইস ক্লাইম্বিং ইন ইন্ডিয়া। অ্যাকচুয়ালি দেখা যায় ক্যালিফোর্নিয়াতে এই আইস ক্লাইম্বিংটা বেশ ভালো মতো হচ্ছে, কিন্তু ইন্ডিয়াতে লাস্ট 2 বছর হলে শুরু হয়েছে, তার মধ্যে মানালি, তার মধ্যে এখন শুরু হয়েছে স্পিতিতে। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয় এখানে না, যেসব রিভার গুলো, যেসব ফলস গুলো ফ্রোজেন হয়ে যায় সেগুলোতেই ক্লাইম্বিং হয়। বেশ মজাদার ছিল এই মানে এই সেশনটা। তারপরের সেশনটাও খুব একটা কম মজাদার ছিল না। सजित चौगले हाजिर हुए थे बेस जंपिंग लेके, देश में विदेश में जितने सारे बेस जंपिंग किए हैं उसने, उसका टेक्निक कितने टाइप का होता है सब कुछ लिख के वो थे हमारे साथ। ये दिन थे जिस दिन मिस्टर गौरव बनर्जी ने दिखाया था, कुछ इंफॉर्मेशन था, कुछ स्टोरीज था बिहाइंड द इंडियाज जर्नी टू स्पेस। उसके बाद पैदल चल दिए थे हम लोग मिस्टर रतनलाल विश्वास जी के साथ, कोस्टल ट्रैक बाहर श्रीलंका। श्रीलंका से हम लोग सीधे पहुंच गए थे अमेरिका, स्कूबा डाइविंग करते करते और सीखते सीखते कमांडर विश्वनाथ राजन के साथ। एक लेजेंडरी संडे थे जिस दिन हाजिर थे मिस्टर अनिंद मुखर्जी एंड मिस्टर हरीश कपाडिया। सर ने दिखाया कैसे उसने सियाचिन ग्लेशियर में एक्सप्लोर किया है। हम लोग सिर्फ सुने थे, पिक्चर्स देखे थे। बहुत दिन के बाद पहले टाइम्स, शायद हम बहुत सारे आदमी के लिए पहले टाइम्स थे जिस दिन उनके मुंह से हम लोग सुन पाए थे बहुत सारे एक्सपीरियंस। हमारा इंस्टीट्यूट पिछले साल ही रॉक क्लाइंबिंग के गोल्डन जुबिली ईयर कंप्लीट किया थे, तो ये सेशंस थे रॉक क्लाइंबर के कहानी संदीप माइती के ऊपर। ছোট বাচ্চারা বলে এলিয়েন আছে, তারা ঋত্বিকের গল্পে বিশ্বাস করে, সেই ভরসা নিয়েই গৌরব ব্যানার্জি হাজির হয়েছিল এলিয়েনের গল্প বলতে। সত্যি কি এলিয়েন আছে নাকি অন্য কিছু, সেই মজাদার সেশনটাও শুনেছিলাম আমরা। তারপরে আবার পাহাড় পাহাড় মন করেছিল, তাই চলে গিয়েছিলাম মিস্টার উজ্জ্বল রায়ের সাথে পাহাড়ে বিভিন্ন রুট খুঁজতে, বিভিন্ন পিকের হদিশ করতে। ফিরে এসেছিলাম সুমন ভট্টাচার্যের সাথে ইনস্ট্রুমেন্ট নিয়ে, যে ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা এক্সপ্লোর করব স্কাই। আমরা অনেক সময় বিভিন্ন এক্সপ্লোরেশনে গিয়ে
নক্ষত্র তো চিনতে হয়েছে, সেখানে টেলিস্কোপের ব্যবহার যদি করা যায় তার কতটা সুবিধা হয়, তাহলে কোন যন্ত্র সেটা করব, সে সবকিছু নিয়ে মিস্টার শুভন ভট্টাচার্য ছিলেন সেদিনকে আমাদের সাথে। খুব পরিচিত নাম কাকাতুয়া, যদিও তার আরেকটি ভালো নাম আসলটি, সেটা হচ্ছে শোভেন পাইক। সামেটিয়ার্স এর এই শোভেন পাইক ছিলেন ছোট বাচ্চাদের নিয়ে অ্যাডভেঞ্চার ক্যাম্পে। ছোট বাচ্চারা যারা আজকাল ভীষণ রকম ভাবে গেমস ঘরের মধ্যেতেই না তাদের জীবন কাটছে, তাদেরকে নিয়ে গিয়েছিলেন নেচারের মধ্যে। যদিও এই নেচারের পরিচয়টা আমরা পেয়েছিলাম ছোটদার কাছ থেকে, তার কথাও বলবো। যারা एडवेंचर ভালোবাসেন তাদের জন্য ছিল विनय मेनन का ये माउंटेन बाइकिंग, कैसे माउंटेन बाइकिंग किया जाता है, किस तरह का गियर यूज करना चाहिए, एमटीबी क्या है, सब कुछ लेके उस दिन वो थे फेसबुक लाइव में। उसके बाद ट्रूली एक्सप्लोरेशन विथ मिस्टर देवाशीष वर्धन गुंडी गॉर्ज। इससे एक बार नेपाल, मिस्टर पाटेम्बा शेरपा, फ्रेंड्स ऑफ मिस्टर क्रिस बॉनिंगटन, द टाइगर्स। एक इंट्रोडक्शन सेशन था, वो मिस्टर देवाशीष विश्वास थे, बहुत इंटरेस्टिंग थे। ये थे जेहान ड्राइवर का एक फेसबुक लाइव सेशन काइट सर्फिंग के ऊपर। हम लोग जब कभी भी अगर कोस्टल रीजन में जाते थे तो कभी कभी देखते थे कि ऐसे कुछ होता था, क्या था, बचपन से ये क्वेश्चन था। और कुछ कुछ चैनल में भी हम लोग ये सब देखते थे। उस बार उस लाइव में पहले बार देखे थे कैसे होता था काइट सर्फिंग, क्या क्या होता है, क्या क्या सीखना पड़ता है, सब कुछ उस दिन जियान ड्राइवर ने हम लोग को सिखाया। আর এসব দেখতে দেখতে আবার শুরু করেছিলাম সেই বরফের দেশে মাননীয় তপন পণ্ডিত মহাশয়ের সাথে এক্সপেডিশন লামিয়া। পরের পর এক্সপেডিশন তানমুকল। এখানে যাওয়ার জন্য পকেট মানি আর খুব একটা ম্যাটার করছে না, শুধু ঘরে বসে শুধু নলেজ গ্যাদার করছি মিস্টার দেবাশিস বর্ধনের সাথে। এবার চলে যাব সুদূর মণিপুর থেকে খাবা মেয়েটির কাছে। সে শিখিয়েছিল স্কেট বোর্ডিং কি করে করতে হয়, स्केटबोर्डर होने के लिए क्या करना पड़ता है, उसके तरीके, एवरीथिंग। उसके बाद माउंट रियो पुरगेल, हिमाचल के ये पीक क्लाइम किए थे प्रदीप कुमार बौर। तारी गल्प শুনেছিলাম तारी मुख থেকে माउंट रियो एंड माउंट लियो पुरगेलेर। इसके बाद एडवेंचर स्पोर्ट्स तापस चौधरी। मैंने बोले थे पहले कि শতরূপ সিদ্ধান্তর টিমের মধ্যেই ছিলেন তাপস চৌধুরী, তেনজিং নোরগে অ্যাওয়ার্ড উইনার। কিন্তু উনি ওই দিনকে নেটওয়ার্কের কারণে নেটওয়ার্কের প্রবলেমের জন্য আসতে পারেননি, কিন্তু উনি সময় দিয়েছিলেন আমাদের পরে এবং আমরা শুনে নিয়েছিলাম কি করে রাফটিং করতে, কি করে কায়াকিং করতে এবং কি করে ওয়াটার এক্সপিডিশন করতে, সমস্ত গল্প। তারপরে শুনেছিলাম মাইথোলজি, যে পথে পঞ্চপাণ্ডব গিয়েছিলেন, শতপন তালের গল্প। আমি বলেছিলাম সায়ন্তনী মহাপাত্র। আর এভাবেই চলে গিয়েছিলাম প্রতিবেশী দেশ বাংলাদেশে। বাংলাদেশের এই মানুষটি আশরাফুজ্জামান উজ্জ্বল, ইনি 10 মাস ধরে 14টি দেশ ভ্রমণ করেছিলেন সারা বিশ্বের। ব্যাপারটা খুব একটা সোজা ছিল না, সেই গল্প শুনেছিলাম। আমরা এশিয়া, আফ্রিকা, ইউরোপের পর এবার চলে গেছিলাম সাউথ পোল। সেখানে আমরা রেড টার্টল কি করে, গিনিপিগ কি করে, অরোরা কি, সমস্ত কিছু খুঁটিনাটি জেনেছিলাম ভাস্কর সরকারের কাছ থেকে। তারপর আবারও মিস্টার দেবব্রত মুখার্জি হাজির হয়েছিলেন নিউ রুটস এর সমস্ত কিছু হদিস দিতে। ফটোগ্রাফি আমাদের মেমোরিতে কেমন সাহায্য করে, তেমনই আমাদের ডকুমেন্টেশনে সাহায্য করে। আর সেই সবকিছু নিয়ে হাজির ছিলেন মিস্টার দেবাশিস বিশ্বাস এবং মিস্টার বাদশাহ মৈত্র। ফিল্ম জগতের এই মানুষটি যে এত সুন্দর জঙ্গলের ছবি তুলতে পারেন বা আমাদের বোঝাতে পারেন বা মোটিভেট করতে পারেন, সেটা না দেখলে বিশ্বাসই হতো না। আর পাহাড়ের গল্প শুনে নিয়েছিলাম, পাহাড়ের ছবি তোলার নানা খুঁটিনাটি জেনে নিয়েছিলাম মিস্টার দেবাশিস বিশ্বাসের কাছ থেকে। আবারও পৌঁছে গিয়েছিলাম মিস্টার তপন পণ্ডিতের হাত ধরে। পাহাড়ে যে জিনিসটা মাঝে মাঝেই ঘটে থাকে, যেটা ভীষণই দুঃখজনক, সেরকম কিছু অ্যাক্সিডেন্টের গল্প, সেরকম একজোড়া অ্যাক্সিডেন্টের গল্প বলেছিলেন মনিরাং পাশের এক্সপিডিশনে গিয়ে, যেটা উনি ফিল করেছিলেন। এভাবেই আমরা শেষ করেছিলাম 49খানা ফেসবুক লাইভ সেশন। আজকের 50তম ফেসবুক লাইভ সেশনের আগে আমরা আরো কয়েকটা জিনিস বলবো।
যেমন 2018 সাল থেকে আমাদের ইনস্টিটিউট এক্সপ্লোরার্স ডেটাকে সেলিব্রেট করার চেষ্টা করে চলেছে এবং করেও যাচ্ছি আমরা। 9 জুন যেসব এক্সপ্লোরাররা আছেন তাদেরকে, তাদের সাহস, তাদের স্পিরিট, তাদের ডেডিকেশন, তাদের স্যাক্রিফাইস সবকিছুকেই সম্মান জানাতে এই 9 জুন এক্সপ্লোরার্স ডে হিসেবে আমরা সেলিব্রেট করছি। কুর্নিশ জানিয়েছিলাম সেই সব ডাক্তারদের, সেই সব কোভিড ওয়ারিয়ারদের। আমাদের ট্রিবিউট জানিয়েছিলাম ডক্টর এপিজে আব্দুল কালামকে সায়েন্স ডেতে, তার ডেথ অ্যানিভার্সারিতে। ছোট ছোট বাচ্চারা ঘরে বসে এতে বোর না হয় তাদের জন্য ছিল 15 আগস্টে ভার্চুয়াল কালচারাল প্রোগ্রাম। ট্রিবিউট জানিয়েছিলাম সমস্ত টিচারদেরকে। আমাদের ঘরের মেয়ে ছন্দাকে ভালোবাসায় আজও মুড়ে দিয়েছিলাম সেরমই একটা দিনে। পাহাড় সবসময় ভালো নয়, বেশ কিছু খারাপ খবরও এনে দেয়। সেরমই বেশ কিছু মানুষকে আমরা হারিয়েছিলাম। সেই সব মানুষদেরকে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছিলাম, যেমন লেট দীপঙ্কর ঘোষ, লেট বিপ্লব বৈদ্য, লেট কুন্তল কাঁড়ার, রাজীব দাকেও। আমরা শ্রদ্ধা জানিয়েছিলাম নিহার দাকে। বলতে গেলে ইনিই ছিলেন আমাদের ইনস্টিটিউটের লোগোর রূপকার। আমরা শ্রদ্ধা জানিয়েছিলাম আমাদের ছোটদাকে, বিদ্যুৎ সরকার মহাশয়কেও, যিনি ছোটদের অ্যাডভেঞ্চার ক্যাম্পে নিয়ে যাওয়ার পথিকৃৎ ছিলেন। আমরা শ্রদ্ধা জানিয়েছি স্বর্গীয় অমিত কুমার মুখোপাধ্যায়কে, রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলেন রেশমা নাহারকেও। এসব কিছুর পরেও ভালো লাগাও ছেয়ে আছে। আমাদের এই কাজকে যিনি সম্মান জানিয়েছিলেন, সেই ভালো লাগা, সেই ভালোবাসার মানুষটি মিসেস ভাবনা দেওয়ারিয়া, যিনি আমাদের এখান থেকে ফেসবুক লাইভ করে গিয়ে এতটাই খুশি হয়েছিলেন যে ওখানে মিডিয়াতে আমাদের সেটি প্রচারও করেছিলেন। থ্যাংক ইউ মিসেস ভাবনা দেওয়ারিয়া। আর এইভাবেই আজকে এসে দাঁড়িয়েছি আমাদের 50তম ফেসবুক লাইভ সেশনের ঠিক সামনে। আজকের সেশন मिस्टर अचिंत्य कुमार मंडल और तार साथे हम लोग जाएंगे चादर ट्रेक पे, शीतल सरणी बेल। इसमें एक शांतनी एक और कहना है कि बीच में जब अम्फान आने के कारण हमारा फेसबुक लाइव बंद हो गया था तो हम लोग बैठे नहीं थे, इंटरनेट का कनेक्टिविटी सबका टूट चुका था। तो उस समय हम लोगों ने एक रिलीफ कैंप किया था, एक साउथ 24 परगना में, एक नॉर्थ 24 परगना में, एक मालेकान गुंटी में और एक लखी कानपुर के पास में। तो उस समय कोरोना भी था और अम्फान भी था, उसके बावजूद हम लोग पूरा प्रिकॉशंस लेके और बिना किसी टाइप का चिंता किए हुए, क्योंकि हम लोगों को लगा था कि हम लोग घर में बैठे हुए हैं और शायद बहुत आराम से है, और बहुत सारे लोग इस प्राकृतिक आपदा के कारण बहुत मुश्किल में थे, उनको तकलीफ था और उन्हें हमारे हेल्प की ज़रूरत थी। तो हम लोग जितना कर सकते थे हम लोगों ने अपने तरफ से वो किया था। तो वो उस लॉकडाउन पीरियड में भी और वैसे प्रॉब्लम वाले पीरियड में भी हम लोग अपने इंस्टीट्यूट के तरफ से एक उन लोगों के पास हम लोगों ने हाथ बढ़ा दिया था और कोशिश किया था हमारे तरफ से जितना भी पॉसिबल हो सके हमने अपने तरफ से कोशिश करके उससे किया था। तो हम लोग कभी भी बिल्कुल बैठे नहीं रहे, मुसीबत आती रही और हम लोग उसके लिए लड़ते रहे। तो आज भी हम लोग लड़ रहे हैं, तो हम लोग हार मानने वाले नहीं हैं। तो वी आर बेसिकली माउंटेनियर या फिर एडवेंचरस। हम लोग जो कहते हैं कि एक्सप्लोरर या फिर एडवेंचरर, तो एडवेंचर का मतलब ये नहीं होता है कि तुम कहीं पहाड़ पे जाओ या फिर कहीं कुछ अपने जान पे खेलना है, बट एडवेंचरर ये होता है कि ऐसे एक मौके में भी जब लोग डरे हुए थे, हम लोग वैसे मौके में भी बाहर निकल कर उस डर के ऊपर जीत पाकर हम लोगों ने लोगों का हेल्प किया। तो अभी हमारे हमारे इंस्टीट्यूट के वाइस प्रेसिडेंट मिस्टर असित कुमार राय जी को हम लोग बुलाएंगे, जो कि आ चुके हैं। असित दा नमस्कार, अपना माइक तक अनम्यूट करूँ। तो वो ये हमारे फेसबुक लाइव के बारे में 50 साल के ऊपर में असित दा नमस्कार। नमस्कार। नवीन एवं प्रवीणের সমন্বয়ে আমাদের এই সংস্থা দি ইনস্টিটিউট অফ এক্সপ্লোরেশন বিগত 50 বছর ধরে পর্বতারোহণের বিভিন্ন কর্মকাণ্ড অতি সাফল্যের সঙ্গে করে যাচ্ছে। আমিও এই সংগঠনের সদস্য হিসাবে গর্ববোধ করছি। আমাদের সংস্থা 50তম পূর্তি উদযাপন গত মে মাসের 3 তারিখে ফেসবুক লাইভের মাধ্যমে শুরু হয়। এই প্রিয় সংগঠনের ফেসবুক লাইভের 50তম
পদার্পণ করল আজ। সমস্ত পর্বতপ্রেমী, পর্বতারোহী, শিক্ষক, শিক্ষিকা, ছাত্র ছাত্রী, বৈজ্ঞানিকদের জানাই আমাদের এই প্রিয় সংগঠনের তরফ থেকে শুভেচ্ছা আর অভিনন্দন। বর্তমান পরিস্থিতির জন্যই এই ফেসবুক লাইভের মাধ্যমে 50তম বর্ষ উদযাপন। বেশ কিছু পর্বতারোহী, পর্বতপ্রেমী, রোমাঞ্চকর ভ্রমণ পিপাসু ব্যক্তিত্বরা অংশগ্রহণ করেছেন ফেসবুক লাইভের অনুষ্ঠানের বক্তা হিসাবে। প্রত্যেককে জানাই আমাদের সংগঠন দি ইনস্টিটিউট অফ এক্সপ্লোরেশনের তরফ থেকে কৃতজ্ঞতা, অনেক তথ্য পরিবেশন করার জন্য। ধন্যবাদ জানাই শ্রোতাদের আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ জানাই প্রত্যেক সংগঠন এবং ব্যক্তিদের তাদের সুচিন্তিত অভিমত জানাবার জন্য। পর্বতারোহণের প্রাথমিক স্তর শৈলারোহণ, রক ক্লাইম্বিং। আমাদের রাজ্যে শুশুনিয়া পাহাড়ে শৈলারোহণ শিক্ষা শিবিরের অন্যতম কাণ্ডারি ছিলেন বিখ্যাত শিশু চিকিৎসক এবং পর্বতপ্রেমী শ্রদ্ধেয় ডাক্তার মণিলাল বিশ্বাস। ওনার চিকিৎসালয়ের একটি ঘরেই ছিল আমাদের, অর্থাৎ 11B ইন্ডিয়ান মেয়ার স্ট্রিট, ক্যালকাটা 13, আমাদের সংগঠনের জমায়েত। বার্ধক্যজনিত কারণে শ্রদ্ধেয় ডাক্তারবাবু যখন চিকিৎসা বন্ধ করেছিলেন, তখন উনি মানে আমার শ্রদ্ধেয় ডাক্তারবাবু এবং শ্রদ্ধা কমলা মুখার্জির পর্বতমহলে অতি পরিচিত নাম বর্দি, ওনার সহমর্মিতার দরুন শ্রদ্ধেয় ডাক্তার লাবণ্য কুমার গাঙ্গুলির বাড়িতেই স্থানান্তরিত হয়। অর্থাৎ 21 ক্রিক রো, কলকাতা 14 আমাদের সংস্থার যোগাযোগ মাধ্যম। আজ আমাদের সংস্থার 50তম বর্ষে 50তম ফেসবুক লাইভের অনুষ্ঠানে আমাদের পুনরায় শ্রদ্ধা জানাচ্ছি। ওনারা আজ ইহলোকে নেই। আমাদের এই প্রিয় সংগঠনের বরিষ্ঠতার জন্য অনেক পর্বতারোহী, পর্বতপ্রেমীদের অবদান রয়েছে। তারাও পরলোক গমন করেছেন। শ্রদ্ধা জানাই পুনরায় ওনাদের প্রত্যেকে। শ্রদ্ধা জানাই আমাদের সংগঠনের বিভিন্ন পদাধিকারিক সদস্য এবং সাধারণ সদস্যদের, যারা আমাদের ছেড়ে পরলোক গমন করেছেন। পরিশেষে ধন্যবাদ জানাই প্রত্যেককে আমাদের সহযোগিতা, সহমর্মিতার জন্যই। পরিশেষে ধন্যবাদ জানাই প্রত্যেককে আপনাদের সহযোগিতা, সহমর্মিতার জন্যই আমাদের এই সংগঠনের সমস্ত ধরনের কর্মসূচি সুষ্ঠুভাবে অতি সফলতার সঙ্গে সুসম্পন্ন হচ্ছে সর্বক্ষেত্রে। নমস্কার।